পহেলগাম হামলার পর ভারতের তরফ থেকে একদম কড়া জবাব দেওয়া হয়েছিল পাকিস্তানকে। একের পর এক এয়ারবেস, একের পর এক জঙ্গি সংগঠনের লঞ্চিং প্যাড থেকে ট্রেনিং সেন্টার ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিন্দুর। আর সেই অপারেশন সিন্দুরের পরে নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ কখনোই প্রকাশ্যে আনছিল না এই পাকিস্তানের বিভিন্ন নেতৃত্ব বলো, মন্ত্রী বলো বা জঙ্গি নেতারাই বলো। কিন্তু এবার নিজে মুখে তারা স্বীকার করছেন যে তাদের ঠিক কতটা ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক কি। অপারেশন সিন্দুর নিয়ে পাকিস্তানে বসেই এবার সমস্ত সত্যিটা তুলে ধরলেন লস্কর-ই তৈবার অন্যতম নেতা আব্দুল রউফ। একটি অনুষ্ঠানে এই জঙ্গি নেতা বলেই দিলেন কিভাবে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসযজ্ঞ চলেছিল পাকিস্তানের মাটিতে। রউফ স্বীকার করেছেন যে 6 এবং 7ই মে ভারতীয় হামলায় তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র, যেমন বলছিলাম ট্রেনিং সেন্টার এবং সদর দফতরের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পরে এই আব্দুল রউফ নিহত জঙ্গিদের শেষকৃত্য সম্পন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং সেই ছবি সামনে এসেছিল, যার জেরে পাকিস্তানের জঙ্গি প্রীতির বিষয়টিও গোটা বিশ্বের কাছে একদম খোল্লা প্রকাশ পেয়ে গেছিল। এহেন লস্করের জঙ্গি নেতা বলছেন যে 6 থেকে 7ই মে যা ঘটেছিল তারপরে সেই জায়গাটিতে আর মসজিদ নেই, আজ ওখানে আমাদের বসার জন্য জায়গা নেই, আমরা থাকতে পারছি না, সব ভেঙে পড়েছে। আর তার এই বক্তব্য লস্করের সবচেয়ে বড় স্বীকারোক্তি। সাধারণত লস্কর জঙ্গিরা যে ঘাঁটিতে প্রশিক্ষণ দেন সেই ঘাঁটিটাকেই তারা থাকার জায়গা হিসেবে ব্যবহার করেন এবং লস্করের সংগঠন তাদের দুর্বলতা গোপন করে। কিন্তু রউফ নিজেই ভারতীয় যে ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরলেন। তিনি বলছেন, যখন মিসাইল উড়ে আসছিল তখন প্রশিক্ষণরত সবাইকে একে একে বাইরে বের করার চেষ্টা করা হয়েছিল। আব্দুল রউফ আরও বলছেন যে তারা চীনা অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসবাদ ছড়ায়। এরই সঙ্গে সে স্বীকার করে জঙ্গি ভর্তির ক্ষেত্রে পাকিস্তান সরকার নাকি তাদের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়ই না। পাকিস্তানের জিহাদের জন্য একটা বড় স্বাধীনতা আছে। এদিকে লস্কর-ই তৈবার আর এক জঙ্গি নেতা ও জম্মু কাশ্মীরে তিনি সহিংস জিহাদের ডাকও দিয়েছেন। সম্প্রতি লস্করের সিনিয়র কমান্ডার প্রকাশ্যে হিন্দুদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মসূচির জন্য বক্তৃতাও দিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে গত 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে যেভাবে পাক মদতপুষ্ট জঙ্গিরা তারা একের পর এক মানুষকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল, তার পরবর্তী ক্ষেত্রে অপারেশন সিন্দুর, ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যে অপারেশন সিন্দুর পাল্টা প্রত্যাঘাত দেওয়া হয়েছিল 22 মিনিটের অপারেশন, সেই অপারেশন সিন্দুরে কিন্তু পাকিস্তান কার্যত ধুলো এবং ধ্বংসাবশেষ হয়ে গিয়েছে। ট্রেনিং প্যাড থেকে শুরু করে লঞ্চিং প্যাড, সদর দপ্তর আর কিছুই অবশিষ্ট নেই। এই আব্দুল রউফ নিজে মুখেই সে কথা স্বীকার করলেন, যিনি কিনা লস্করের আবার বড় নেতাও।